দাউদ সিয়াম অধ্যায় হাদিস নম্বর 2425, সূরা নম্বর 15 আয়াত নম্বর 19। এরপর উল্লেখ আছে সূরা তহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 53। ধর্ম হয় তাহলে আল্লাহ কেন মানুষকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অর্থাৎ অমুসলিম পরিবারে কেন জন্মগ্রহণ করাচ্ছেন? 200 টাকা বেশি দিতে হবে। এই যে এক্সট্রা 200 টাকা, এটা হচ্ছে সুদ। কিন্তু সালাত এমন একটি ইবাদত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ফরজ করেছেন মিরাজের রাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব মুহররম মাসের সিয়াম অর্থাৎ আশুরা সিয়াম সম্পর্কে। আশুরা সিয়াম খুবই গুরুত্বপূর্ণ একটি সিয়াম এবং এ ব্যাপারে অনেকগুলো সহিহ হাদিস বর্ণনা হয়েছে। যেমন একটি হাদিস এটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদ সিয়াম অধ্যায় হাদিস নম্বর 2425 এবং উল্লেখ করা আছে জামিআত তিরমিজিতে সিয়াম অধ্যায় হাদিস নম্বর 752। এছাড়া উল্লেখ করা আছে সুনান ইবনে মাজাহ সিয়াম অধ্যায় হাদিস নম্বর 1738। এখানে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আমি আল্লাহর নিকট আশাবাদী আশুরা সিয়ামের মাধ্যমে তিনি পূর্ববর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। এবং আরও একটি হাদিস এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে সিয়াম অধ্যায় হাদিস নাম্বার 2645 এবং 2646 এবং সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন খণ্ড নম্বর 3 সিয়াম অধ্যায় পরিচ্ছেদ নম্বর 35 হাদিস নাম্বার 2626 এবং 2627। এখানে উল্লেখ করা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে ফরজ সালাত সমূহের পর কোন সালাত সর্বোত্তম এবং রমজান মাসের সিয়ামের পর কোন সিয়াম সর্বোত্তম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফরজ সালাত সমূহের পর সর্বোত্তম সালাত হলো গভীর রাতের সালাত এবং রমজান মাসের সিয়ামের পর সর্বোত্তম সিয়াম হলো মুহররম মাসের সিয়াম অর্থাৎ আশুরা সিয়াম। তাহলে বুঝতে পাচ্ছেন এই আশুরা সিয়াম কতটা গুরুত্বপূর্ণ। এবং আরও একটি হাদিস এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে সিয়াম অধ্যায় হাদিস নাম্বার 2004 এবং সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন খণ্ড নম্বর 3 পরিচ্ছেদ নাম্বার 1251 সিয়াম অধ্যায় হাদিস নাম্বার 1878 এবং সহিহ মুসলিম সিয়াম অধ্যায় হাদিস নাম্বার 2548 এবং সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন খণ্ড নম্বর 3 সিয়াম অধ্যায় পরিচ্ছেদ নম্বর 17 হাদিস নাম্বার 2527 এবং 2529। এখানে উল্লেখ করা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে দেখে বললেন যে তোমরা এই দিনে সিয়াম কেন পালন করো? তখন তারা বলল, এটি একটি উত্তম দিন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে নাজাত দান করেন এবং ফেরাউনকে ডুবিয়ে মারেন। আর এর জন্যই এর শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম এই দিনে সিয়াম রাখতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের চেয়ে আমি মুসা আলাইহিস সালামের প্রতি অধিক নিকটবর্তী এবং হকদার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে সিয়াম রাখার নির্দেশ দিলেন এবং নিজেও সিয়াম রাখলেন। অর্থাৎ এই থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সিয়াম রাখার নির্দেশ প্রদান করেছেন। আর একটি হাদিস এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিম কিতাবুস সিয়াম হাদিস নাম্বার 2556 এবং 2557 এবং উল্লেখ করা আছে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন খণ্ড নম্বর 3 সিয়াম অধ্যায় পরিচ্ছেদ নাম্বার 18 হাদিস নাম্বার 2537 এবং 2538। এখানে উল্লেখ করা হয়েছে যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা এই আশুরার দিনে সিয়াম রাখো, তখন সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে তো ইয়াহুদি ও নাসারারা তারা অনেক উত্তম দিন মনে করে, তারা উদযাপন করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাহলে আমরা আগামী বছর 9 তারিখেও সিয়াম রাখব। অর্থাৎ ইয়াহুদিদের বিপরীত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি ইনশাআল্লাহ আগামী বছর 9 তারিখেও সিয়াম রাখব। কিন্তু এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন, অর্থাৎ আগামী বছর তিনি পাননি। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারি যে আমাদের এই মুহররম মাসের সিয়াম রাখতে হবে 2 দিন, 9 এবং 10। এবং আরও একটি হাদিস এটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদে সিয়াম অধ্যায় হাদিস নাম্বার 2437। এখানে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন পর্যন্ত সিয়াম রাখতেন এবং আশুরার দিনেও সিয়াম রাখতেন এবং
প্রতি মাসের 3 দিন সিয়াম রাখতেন এবং প্রতি মাসের প্রথম সোমবার ও বৃহস্পতিবার সিয়াম রাখতেন। অর্থাৎ এই হাদিস থেকে আমরা বুঝতে পারি মুহররম মাসের সিয়াম অর্থাৎ আশুরা সিয়াম খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই দিন সিয়াম রাখার। আর এই সিয়াম আমরা রাখবো 9 তারিখ এবং 10 তারিখ, অথবা যদি আপনি চান 10 এবং 11 তারিখ রাখতে পারেন। 2 দিন রাখতে হবে ইয়াহুদি এবং নাসারাদের বিপরীত করার জন্য, তবে একদিন রাখলেও কোনো সমস্যা নেই। তো আমরা সবাই এই দিনে সিয়াম রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে নাস্তিকদের থেকে আনিত, নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী যারা আছে তাদের থেকে আনিত একটি অভিযোগের জবাব আপনারা পাবেন। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইসলাম বিদ্বেষীরা বলে থাকে কোরআন পৃথিবীকে সমতল বলেছে। তাদের এটা অভিযোগ যে কোরআন পৃথিবীকে সমতল বলেছে। চলুন আজকে আমরা তাদের এই কুযুক্তি, তারা যেসব কুযুক্তি দিয়ে প্রমাণ করতে চাই যে কোরআন পৃথিবীকে সমতল বলেছে, তাদের সেই কুযুক্তিগুলো আমরা খণ্ডন করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখিনি তারা কোন কোন আয়াতগুলোর মাধ্যমে এটা প্রমাণ করতে চায় যে কোরআন পৃথিবীকে সমতল বলেছে। প্রথমে আমরা সেই আয়াতগুলোর রেফারেন্স দেখিনি। প্রথমে এটা উল্লেখ আছে সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 19। এরপর উল্লেখ আছে সূরা তহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 53। এরপর আছে সূরা জুখরুফ সূরা নম্বর 43 আয়াত নম্বর 10। এরপর আছে সূরা কাফ সূরা নম্বর 50 আয়াত নম্বর 7। এরপর আছে সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 48। এরপর আছে সূরা নূহ সূরা নম্বর 71 আয়াত নম্বর 19। এরপর আছে সূরা নাজিয়াত সূরা নম্বর 79 আয়াত নম্বর 30। এরপর আছে সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 20। তো এই কয়েকটি আয়াত দ্বারা তারা প্রমাণ করতে চায় যে, কুযুক্তি দিয়ে তারা প্রমাণ করতে চায় যে কোরআন পৃথিবীকে সমতল বলেছে। আসলে এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি পৃথিবীকে করেছি বিস্তৃত, আমি ভূমিকে করেছি বিছানা স্বরূপ। ভূমিকে বেড, বিছানা বা কার্পেট ইত্যাদি ব্যবহার করেছেন শব্দ। ভূমিকে করেছি আরামদায়ক, বিছানা স্বরূপ, ভূমিকে বিস্তৃত করেছি। আর নাস্তিকদের কুযুক্তি হচ্ছে, যেহেতু পৃথিবীকে বিছানার সাথে, কার্পেটের সাথে তুলনা করা হয়েছে, সুতরাং কোরআন পৃথিবীকে সমতল বলেছে। এটা তাদের হাস্যকর যুক্তি। আর এই যুক্তিটা, এটা একটা কুযুক্তি এবং এটা কেন হাস্যকর, আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটা আমি মোট 5টি পয়েন্ট নিয়ে কথা বলবো। 5টি পয়েন্ট। প্রতিটা পয়েন্টে আমি একটি করে যুক্তি খণ্ডন করব তাদের। সেজন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। পয়েন্ট নাম্বার 1। প্রথমে আমরা একটি সহজ আর্গুমেন্ট নিয়ে চিন্তা করি। আমরা কোনো মানুষের চেহারার প্রশংসা করে যখন বলি যে তোমার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো, বা কোনো ছোট বাচ্চাকে যখন আমরা বলি চাঁদ মুখ বা তার মুখটি চাঁদের মতো উজ্জ্বল, এভাবে আমরা তার চেহারার প্রশংসা করে থাকি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যে বললাম যে তোমার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো, তা আমি কি এটা দ্বারা বুঝিয়েছি যে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো গোল? আমি কি এটা বুঝিয়েছি? আমি কিন্তু এটা বুঝাইনি। আমি কি বলেছি যে তোমার চেহারার আকৃতিটা হচ্ছে চাঁদের মতো গোল? এটা কিন্তু আমি বলিনি। আমি বলেছি যে তোমার চেহারাটা চাঁদের মতো উজ্জ্বল, চাঁদের মতো আলোকিত, চাঁদের মতো সুন্দর ইত্যাদি। কিন্তু এই পূর্ণিমার চাঁদের মতো বলতে গিয়ে আমি কখনোই এটা বুঝাইনি যে তোমার চেহারাটা হচ্ছে চাঁদের মতো গোলাকার। এটা কিন্তু আমি বুঝাইনি। তাই কার্পেট বা বিছানা এর সাথে তুলনা করলেই যে সমতল হতে হবে, বিষয়টা কিন্তু এমন না। এরকম যুক্তি যে যেহেতু এটা বিছানা সেহেতু এটা সমতল, এরকম যুক্তিটা হচ্ছে একদম হাস্যকর এবং কুযুক্তি ছাড়া আর কিছুই নয়। 2 নম্বর পয়েন্ট, বিছানা বা কার্পেট এর সংজ্ঞাটা আসলে কি? আমাদের আগে বুঝতে হবে কার্পেট জিনিসটা আসলে কি। বিছানা বা কার্পেট হচ্ছে এমন একটি জিনিস যেখানে আমরা আরাম করতে পারি, বিশ্রাম নিতে পারি, যেটার উপর আমরা আরাম অনুভব করি, আমরা আরাম ফিল করি যার উপরে, সেটা হচ্ছে বিছানা বা কার্পেট। এবার চলুন আমাদের পৃথিবীকে নিয়ে একটু গবেষণা করা যাক। পৃথিবীর পোস্টমর্টম করব আমরা এখন পৃথিবীকে আমরা এখন এভাবে কেটে ভাগ করব। তারপর আমরা দেখব যে পৃথিবীর ভিতরে কি কি আছে। চলুন আমরা এই বিষয়টা একবার দেখি।
আমরা জানি পৃথিবীর মধ্যে অনেকগুলো লেয়ার আছে। পৃথিবীর সবচেয়ে উপরে যেটা লেয়ার, সবচেয়ে উপরের লেয়ার যেখানে আমরা বসবাস করি, সেই লেয়ারটাকে বলা হয় ক্রাস্ট। আর এই ক্রাস্ট হচ্ছে সবচেয়ে পাতলা আস্তরণ। ক্রাস্টের পুরুত্ব মাত্র 30 কিলোমিটার, অর্থাৎ উপর থেকে যদি 30 কিলোমিটার নিচে, অর্থাৎ মাটি থেকে যদি 30 কিলোমিটার নিচে আপনি খনন করেন, তাহলে ক্রাস্ট লেয়ারটা আর পাবেন না। অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যেখান থেকে দাঁড়িয়ে আমি কথা বলছি, যেখানে বসে কথা বলছি, যেখানে আমরা বসবাস করি, এটা হচ্ছে ক্রাস্ট। আমরা ক্রাস্টের উপরে থাকি। আর এই ক্রাস্ট লেয়ারটাই হচ্ছে আমাদের বসবাসের জন্য সবচেয়ে উপযোগী। কারণ এই ক্রাস্টের পরে যে লেয়ারটি রয়েছে, সেই লেয়ারটি হচ্ছে ম্যান্টল, এবং এই ম্যান্টল হচ্ছে 2900 কিলোমিটার পুরু। আর এটি বসবাসের জন্য ভয়াবহভাবে অনুপযোগী। যদি উইকিপিডিয়াতে দেখেন যে ম্যান্টল সম্পর্কে কি বলা আছে, এখানে বলা হয়েছে, ইন দ্য ম্যান্টল টেম্পারেচার্স রেঞ্জেস বিটুইন 500 to 900 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ মেন্টলের টেম্পারেচার, মেন্টলের নিচে যে তাপমাত্রা রয়েছে, সে তাপমাত্রার রেঞ্জ হচ্ছে 500 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা 50-60 ডিগ্রি সেন্টিগ্রেড সহ্য করতে পারি না, আর সেখানে 500 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড, তো মানে এটা অসম্ভব ব্যাপার। আর এই ক্রাস্ট পৃথিবীর মোট আয়তনের হচ্ছে মাত্র 1%। সবচেয়ে পাতলা আস্তরণ হচ্ছে ক্রাস্ট, এবং মোট আয়তনের 1%। আর ম্যান্টল, এটা তো বসবাসের অনুপযোগী, কারণ 500 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সহ্য করার ক্ষমতা আমাদের নাই। তাই এখানে বিছানা বা কার্পেট শব্দটিই হচ্ছে সবচেয়ে উপযোগী শব্দ। কারণ ভূপৃষ্ঠ বা ক্রাস্ট সবচেয়ে পাতলা লেয়ার, পাতলা আস্তরণ, এবং বিছানা বা কার্পেটও অনেক পাতলা হয়ে থাকে। তাই বিছানা যেমন আমাদের জন্য আরামদায়ক, ঠিক তেমনই ক্রাস্ট বা উপরের লেয়ার, যেটা ক্রাস্ট লেয়ার, এই লেয়ারটা আমাদের বসবাসের জন্য আরামদায়ক এবং উপযোগী। আর ক্রাস্টের নিচে যে রয়েছে ম্যান্টল, এবং তার নিচে আরও ভয়াবহ গরম, সেখানে বসবাস করা অসম্ভব, অনুপযোগী বসবাসের। এবার যদি আমরা একটা বিষয় দেখি যে এই ক্রাস্ট যে কতটা উপযোগী, আরামদায়ক, বিছানা যে কতটা আরামদায়ক, এবং আল্লাহ যে পৃথিবীকে বিছানা বিছিয়ে আরামদায়ক করেছেন, সেই বিষয়টা খুব সুন্দরভাবে কোরআনে উল্লেখ করা আছে। দেখুন, যদি পড়েন সূরা নূহ, সূরা নম্বর 71, আয়াত 19 এবং 20, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ ভূমিকে করেছেন বিছানা, যাতে তোমরা চলাফেরা করো প্রশস্ত পথে। তাহলে বুঝতেই পারছেন এই বিছানা বা কার্পেট শব্দটি কতটা উপযোগী। আপনি যদি এই কোরআনের আয়াতগুলো, যে আয়াতগুলোর কথা বলেছি, এই সবগুলো আয়াত যদি পড়েন, দেখবেন যখনই বলা হয়েছে আল্লাহ ভূমিকা করেছেন বিছানা, আল্লাহ ভূমিকা করেছেন বিস্তৃত, তারপরেই কিন্তু বলা হয়েছে যেন তোমরা চলাফেরা করতে পারো, যেন তোমরা ফসল উৎপাদন করতে পারো, এগুলোই বলা হয়েছে। এখানে কখনোই বলা হয়নি যে আকৃতি সমতল, এগুলো কখনোই বলা হয়নি। কিন্তু ব্রেনওয়াশড নাস্তিকদের তো এগুলো মাথায় ঢুকবে না, মানে এগুলো তো তাদের চোখে পড়বে না। অর্থাৎ এই আয়াতগুলো দ্বারা এই ক্রাস্ট লেয়ার যেটা আছে, ক্রাস্ট লেয়ারকেই একদম নিশ্চিত করা হয়েছে যে তোমরা ক্রাস্টের উপর আরামে চলাচল করতে পারবে, ফসল উৎপাদন করতে পারবে। কিন্তু ব্রেনওয়াশ নাস্তিকদের তো এই সব বিষয়ে চোখে পড়বে না। 3 নম্বর পয়েন্ট, বেড বা বিছানা বলতে সাধারণত নরম গদিকেই বোঝানো হয়ে থাকে। অর্থাৎ যেখানে আমরা বিশ্রাম নিতে পারি, আরাম করতে পারি, সেটাকেই বলা হয়ে থাকে বেড। তাছাড়া বেড সাধারণত একটি প্রোটেক্টিভ জায়গার মধ্যে রাখা হয়। কখনো রোদের আলোতে বিছানা দেখেছেন? কখনো এমনটা দেখেছেন যেখানে সরাসরি রোদ এসে পড়ছে, সেখানে একটা বিছানা আছে? এমনটি কখনো দেখেছেন কি? না। কারণ বেড বা বিছানা, সেটাকে রাখা হয় একটি প্রোটেক্টিভ জায়গার মধ্যে। একটি প্রোটেক্টিভ জায়গার মধ্যে বেড বা বিছানাকে রাখা হয়। বিছানা যেমন একটি প্রোটেক্টিভ জায়গার মধ্যে রাখা হয়, যাতে ক্ষতিকর রশ্মি, ঝড় বৃষ্টি, হিংস্র জীবজন্তু, বিষাক্ত কীটপতঙ্গ, পোকামাকড়, এগুলো থেকে যেন রক্ষা পাওয়া যায়, সেজন্য বিছানাকে প্রোটেক্টিভ জায়গার মধ্যে রাখা হয়। আর আয়াতগুলো পড়লে বোঝা যায় যে পৃথিবীকে রাখা হয়েছে একটি প্রোটেক্টিভ জায়গাতে। বিছানাকে যেমন প্রোটেক্টিভ জায়গাতে রাখা হয়, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে রেখেছেন একটি প্রোটেক্টিভ জায়গার মধ্যে। যদি আপনারা পড়েন সূরা আম্বিয়া, সূরা নম্বর 21, আয়াত নম্বর 32, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ আসমানকে করেছেন, আল্লাহ আকাশকে করেছেন সুরক্ষিত ছাদ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশকে সুরক্ষিত ছাদ করেছেন। আমাদের পৃথিবীর উপরে অনেকগুলো বাতাসের লেয়ার আছে। এই লেয়ারগুলোকে বলা হয় অ্যাটমসফিয়ার। এর মধ্যে একটি লেয়ার হলো ওজোন লেয়ার বা ওজোন স্তর।
এই ওজোন স্তরটা আমাদের পৃথিবীকে একটি প্রোটেকশান দেয়। ওজোন স্তর আমাদের ক্ষতিকর আলট্রাভায়োলেট রে থেকে আমাদের রক্ষা করে। সূর্যের যে ক্ষতিকর রশ্মি আছে, সেই সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদের রক্ষা করে এই ওজোন লেয়ারটি, ওজোন স্তরটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ বলতে এই ওজোন স্তরকে বুঝিয়েছেন এই আয়াতে, যে আল্লাহ আকাশকে করেছেন সুরক্ষিত ছাদ। এই আয়াত দ্বারা ওজোন স্তরকে বোঝানো হয়েছে যে এটার দ্বারা প্রোটেক্ট করেন, কারণ ওজোন স্তরই আমাদের যাবতীয় সব ক্ষতিকর বিষয় থেকে প্রোটেক্ট করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ আকাশকে করেছেন সুরক্ষিত ছাদ, অর্থাৎ পৃথিবীকে একটি প্রোটেকশন দেওয়া হয়েছে। প্রোটেকশন ঠিক যেমন বিছানাকে প্রোটেক্টিভ জায়গায় রাখা হয়, ঠিক তেমনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে একটি প্রোটেক্টিভ জায়গার মধ্যে রেখেছেন। পয়েন্ট নম্বর 4, কোরআনের এই আয়াতগুলো দ্বারা শেপ বা ফ্ল্যাট আকৃতি, শেপ ফ্ল্যাট বা সমতল, এই ধরনের আকৃতি বা সমতল এই ধরনের কোনো শব্দই ব্যবহার করেনি। প্রথমত, কিছু অনুবাদক এই কার্পেট বা বেড শব্দটি ব্যবহার করেননি। দ্বিতীয়ত, কার্পেট বা বেড বিছাতে হলে যে জিনিসটাকে সমতলই হতে হবে এমন কিন্তু না। যে সমস্ত রাস্তা উঁচু নিচু হয়ে থাকে, উঁচু নিচু রাস্তায় পাহাড়ের উপর দিয়ে হয়ে থাকে, সে সমস্ত রাস্তাও কিন্তু কার্পেট করা হয়। অর্থাৎ কার্পেট বললেই যে সমতল হতে হবে বিষয়টা কিন্তু এমন না। আবার গোলাকার কোনো বস্তুর উপর যে কার্পেট করা যাবে না এমনটাও কিন্তু না। আমরা ফুটবলের উপরে যে চামড়া দেখতে পাই, এই চামড়াটাও কিন্তু একটি কার্পেটের মতোই। অর্থাৎ এখানে একটি গোলাকার বস্তুর উপরেও কিন্তু কার্পেটিং করা হয়েছে। অর্থাৎ নাস্তিকদের যুক্তি গোল জিনিসের উপর কার্পেট করা যাবে না, এটি হাস্যকর। পৃথিবীর উপর বসবাস করার জন্য এবং ফসল ফলানোর জন্য এটিকে কার্পেটিং করা হয়েছে। পৃথিবীর ভেতরে মধ্যভাগ অত্যন্ত গরম, এই যে বললাম ম্যান্টল লেয়ার, তার নিচে আরও ভয়াবহ গরম, সেটা বসবাস এবং ফসল ফলানোর জন্য একদম অনুপযোগী, সেখানে অসম্ভব এগুলো করা। কিন্তু যে লেয়ারটা আমরা বসবাস করি ক্রাস্ট লেয়ারটা যেমন পাতলা, তেমনই এটি ফসল ফলানোর জন্য উপযোগী এবং বসবাসের জন্য আরামদায়ক। আর এই কারণেই পৃথিবীকে কার্পেট বা বেড ইত্যাদির সাথে তুলনা করা হয়েছে, কারণ এখানে আমরা আরামদায়কভাবে বসবাস করতে পারি এবং ফসল ফলাতে পারি। ফসল ফলানোর জন্য এই লেয়ারটা উপযোগী, এই জন্য পৃথিবীকে বলা হয়েছে কার্পেট বা বিছানা। আবার বললাম কার্পেট বা বিছানা বললেই যে সেটা সমতল হতে হবে এমন বিষয় না, গোল জিনিসের উপরও কার্পেটিং করা যায়। আর কোরআনের এই সব শব্দগুলো বেড বা বিছানা, কার্পেট, স্প্রেড আউট বিস্তৃত করা, স্প্ল্যান্ডিং, এই শব্দগুলো দ্বারা কখনোই সমতল বোঝানো হয়নি। কিন্তু নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীরা এটাকে সমতল বলতে চায়। এটা তাদের কুযুক্তি ছাড়া কিছুই নয়, এটা একদম কুযুক্তি তাদের। এবার 5 নম্বর পয়েন্ট, এটা একটি চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ করলাম, কোরআনের এমন একটি আয়াতও কেউ দেখাতে পারবে না যেখানে বলা হয়েছে পৃথিবীর আকৃতি হচ্ছে সমতল। এই ধরনের কোনো কথা কোরআনের মধ্যে নাই, একটি আয়াতও নাই। সুতরাং এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ যে কোরআন কখনোই এ কথা বলেনি যে পৃথিবী সমতল। আর ইনশাল্লাহ পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের 29 নম্বর পর্বে আমি প্রমাণ করে দেব যে কোরআন পৃথিবীকে একটি গোলাকৃতি দিয়েছে, কখনোই সেটা সমতল বলেনি। তো সেই ভিডিওটা ইনশাল্লাহ চেষ্টা করব যত দ্রুত সম্ভব দেওয়ার। তো আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন তারা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে কোরআন কখনোই পৃথিবীকে সমতল বলেনি। নাস্তিক এবং অমুসলিমরা, ইসলাম বিদ্বেষীরা যে ধরনের অভিযোগ আমাদের ইসলামের বিরুদ্ধে দেয়, সেই সব অভিযোগের খণ্ডন আমরা এই সিরিজে করব। সবাই এই ভিডিওগুলো দেখতে থাকুন বেশি বেশি, আর এই ভিডিওগুলো নাস্তিকদের কান পর্যন্ত পৌঁছে দিন। যারা এগুলো করছে, যারা সব বলছে কোরআন পৃথিবীকে সমতল বলেছে, সব ভুল ধারণা ছড়িয়ে দিচ্ছে মানুষের মধ্যে, তাদের কাছে এগুলো পৌঁছে দিন। আর আমার সবগুলো ভিডিও সম্পূর্ণ কপিরাইট ফ্রি। আপনারা চাইলে ভিডিও ডাউনলোড করে নিজেদের প্রোফাইলে, পেজে, গ্রুপে, ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে একটি প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো।
প্রশ্নটা হচ্ছে অমুসলিমদের বা নাস্তিকদের, তাদের এই প্রশ্ন। প্রশ্নটা এরকম যে ইসলাম যদি সত্য ধর্ম হয় তাহলে আল্লাহ কেন মানুষকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অর্থাৎ অমুসলিম পরিবারে কেন জন্মগ্রহণ করাচ্ছেন, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন অমুসলিম পরিবারে তাদের পাঠাচ্ছেন? এটা হচ্ছে তাদের প্রশ্ন। তাদের প্রশ্ন হচ্ছে ইসলামই যদি সত্য ধর্ম হবে তাহলে আল্লাহ কেন সবাইকে মুসলমান করে পাঠালেন না, কেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি করে পাঠাচ্ছেন? তো এই প্রশ্নের উত্তরে আজকে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে হিন্দু বা মুসলিম করে পাঠায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মুসলমান করেই পাঠায়। যদি পড়েন সহিহ বুখারী হাদিস নাম্বার 1358, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক শিশু দ্বীনুল ফিতর অর্থাৎ ইসলামের উপর জন্মগ্রহণ করে, পরবর্তীতে তার বাবা মা বা আত্মীয় স্বজন তাকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি অর্থাৎ অমুসলিম বানায়। অর্থাৎ তারা মুসলমান হিসেবেই জন্মগ্রহণ করে, তারা এক আল্লাহতেই বিশ্বাস করে, তারা এক সৃষ্টিকর্তাতেই বিশ্বাস করে। পরবর্তীতে তার পরিবারের লোকজন তাকে প্রভাবিত করে শিরক করতে, অর্থাৎ আল্লাহর সাথে শরীক করতে, বা অন্য ধর্ম মানতে। তাহলে বিষয়টা কী হলো যে একটা শিশু জন্মগ্রহণ করে মুসলিম হিসাবে, কিন্তু পরবর্তীতে তার পরিবারের লোকজন তাকে অমুসলিম বানায়। এছাড়াও আর একটা বিষয় আছে যে যখন কারো কাছে সত্য ধর্ম পৌঁছায়, যখন কারো কাছে আপনি সত্য ধর্ম নিয়ে যাবেন, তখন অনেকেই, বেশিরভাগ মানুষ এটা প্রত্যাখ্যান করবে এবং তারা বলবে যে আমরা আমাদের বাপ দাদা যেটা করেছে আমরা সেটাই করব, আমার বাপ দাদা মূর্তি পূজা করেছে আমরা মূর্তি পূজা করব। অর্থাৎ আমরা আমাদের পিতৃপুরুষদের অনুসরণ করব, যেমন এটা উল্লেখ করা হয়েছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 177, এছাড়া উল্লেখ করা হয়েছে সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 21 ইত্যাদি কয়েকটি আয়াতে উল্লেখ করা আছে যে যখন তাদেরকে বলা হয় যে যে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে তোমরা তার অনুসরণ করো, কিন্তু তখন তারা বলে যে না, আমরা সেটারই অনুসরণ করব যেটার উপর আমরা আমাদেরকে পিতৃপুরুষদেরকে পেয়েছি, অর্থাৎ আমাদের বাপ দাদারা যেটা করতো আমরা সেটাই করব। এইটি উত্তরটা তাদের পক্ষ থেকে পাওয়া যায়। যদি দেখেন সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 30, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা আল্লাহর দেওয়া ফিতরত বা প্রকৃতির অনুসরণ করো, যেই প্রকৃতিতে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। অর্থাৎ তোমরা ইসলামের অনুসরণ করো যে ইসলামের উপর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে আশা করি বিষয়টা বুঝলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মুসলমান হিসাবে পাঠায়, কিন্তু পরবর্তীতে তার বাবা বা মা, দাদা, তারপর তার আত্মীয় স্বজন তারা তাকে অমুসলিম বানায়। আপনাকে যদি আমি এখন প্রশ্ন করি যে আপনি হিন্দু কেন, আপনি খ্রিস্টান কেন, আপনি ইহুদি কেন, আপনি মুসলমান কেন, এইভাবে যদি আপনাকে প্রশ্ন করি তাহলে আপনি বলবেন কি জানেন? আপনি বলবেন আমার বাবা মুসলমান সেজন্য আমি মুসলমান, আমার বাবা হিন্দু সেজন্য আমি হিন্দু, আমার 14 গোষ্ঠী 14 পূর্বপুরুষ আগে হিন্দু ছিল এই জন্য আমি হিন্দু, ঠিক আছে, আমার পূর্বপুরুষ ছিল খ্রিস্টান সেজন্য আমি খ্রিস্টান, আমার পূর্বপুরুষ ছিল ইহুদি সেজন্য আমি ইহুদি, আমার পূর্বপুরুষ ছিল মুসলমান সেজন্য আমিও মুসলমান, তাই না? অর্থাৎ বিষয়টা এরকমই যে আপনার বাবা দাদা যেটা ছিল আপনি সেটাই করছেন, মানে আপনার নিজের কোনো মনে হয় বিবেক জ্ঞান বুদ্ধি নাই, যা করছেন যা পুরো দেখে আসছেন সেটাই করবেন আপনি। কিন্তু আল্লাহ যে আপনাকে, আপনার সৃষ্টিকর্তা যে আপনাকে আপনাকে একটা আপনার বিবেক দিয়েছে, আপনাকে একটা মস্তিষ্ক দিয়েছে, সেই মস্তিষ্কটা যদি খাটিয়ে আপনি দেখতেন যে কোন ধর্মটা সঠিক, তাহলে আপনি যাচাই বাছাই করে সে ধর্মটাই আপনি গ্রহণ করতেন। বাবা দাদা যেটা করে এসেছে সেটা করতেন না। আপনি একজন মুসলিম, কেন মুসলিম? কারণ আপনার বাবা দাদা পূর্বপুরুষ এরা মুসলিম ছিল এই জন্য। আপনি একজন হিন্দু, কেন হিন্দু? কারণ আপনার বাবা দাদা পূর্বপুরুষ তারাও হিন্দু ছিল। আপনি একজন খ্রিস্টান, খ্রিস্টান কেন? কারণ আপনার বাবা দাদা এরা খ্রিস্টান ছিল, তাই তো? অর্থাৎ আপনার বাবা দাদা এটা ছিল, আপনার 14 পুরুষ এটা ছিল, পূর্বপুরুষেরা এটা ছিল, সেই জন্য আপনি সে ধর্ম অনুসরণ করছেন। কিন্তু আপনার সৃষ্টিকর্তা যে আপনাকে একটা মস্তিষ্ক দিয়েছেন, সেই মস্তিষ্ক দিয়ে আপনি চিন্তা করেন না, আপনি যাচাই বাছাই করেন না যে কোন ধর্মটা আসলে সঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুলক সূরা নম্বর 67 আয়াত নম্বর 2, ইয়াতে বলছেন, আমি সৃষ্টি করেছি মৃত্যু এবং জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। সুতরাং আল্লাহ পরীক্ষা করছেন, আপনি সঠিকটা খুঁজে বের করছেন কিনা এটা আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। আর আপনি এই পরীক্ষা তখনই পাস করবেন যখন
আপনি সঠিক ধর্মটা বেছে সঠিকটা গ্রহণ করবেন, তার আগে আপনি এই পরীক্ষায় ফেল। মনে করেন একটা উদাহরণ দিই এবার। একটা শিশু ছোট বাচ্চা যদি চুরি করে, কোনো কিছু চুরি করলো ধরেন, তখন যদি তাকে জিজ্ঞেস করা হয় তুমি চুরি করছো কেন, সে যদি বলে যে আমার বাবা এটা শিখিয়েছে সেজন্য আমি চুরি করছি, তাহলে সেটা মেনে নেওয়া যায়, সমস্যা নেই। কারণ সে ছোট বাচ্চা, তার সেরকম বিবেক বুদ্ধি নাই। এরপরে সে ছেলেটাই যখন আবার বড় হলো, বয়স 20-21-22 হলো, তখন যদি সে চুরি করে, আজ যখন পুলিশ বা কেউ তাকে যদি জিজ্ঞেস করে যে তুমি চুরি করলা কেন, তারপর যদি সে বলে যে আমি চুরি করছি এই জন্য যে আমার বাবা আমাকে চুরি করা শিখিয়েছে, তাহলে বিষয়টা কি মেনে নেওয়া যাবে? বিষয়টা একদম মেনে নেওয়া যাবে না। কারণ সে একজন প্রাপ্তবয়স্ক মানুষ, তার একটা জ্ঞান আছে, বিবেক বুদ্ধি আছে। সে তার বিবেক বুদ্ধি দিয়ে এটা যাচাই করতে পারতো যে চুরি করাটা হচ্ছে খারাপ। কিন্তু সে যদি তার বাবা শিখিয়েছে এই জন্য আমি চুরি করছি এটা নিয়ে পড়ে থাকে, তাহলে কিন্তু সে মানে ধরা খেয়ে যাবে একদম। এরপর যদি আরও একটা উদাহরণ দিই, যেমন মনে করেন আপনার বাবা দাদা বা আপনাকে বললো যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে। সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, তা সূর্যটা ঘুরে পৃথিবীর চারিদিকে, এটা যদি আপনার বাবা দাদা আপনাকে বলে থাকে, বাপ দাদা বলে থাকে এভাবে, এবং আপনি যদি ভবিষ্যতে সেটাই করেন, আপনি পরীক্ষাতে প্রশ্ন এসেছে, আপনি প্রশ্নের উত্তর যদি লেখেন যে হ্যাঁ সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, তাহলে কি উত্তরটা সঠিক হবে? উত্তরটা ভুল হবে। কারণ বর্তমানে আমরা জানি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। কিন্তু আপনি যদি আপনার বাপ দাদা যেটা করে এসেছে, যেটা মেনে এসেছে, সেটাই যদি করেন, তাহলে কিন্তু এটা একদম হাস্যকর হবে। অর্থাৎ আপনার একটা জ্ঞান আছে, আপনাকে আপনার জ্ঞান কাজে লাগাতে হবে। কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন করা হবে আপনাকে নিয়ে, আপনার বাবা কী করেছিল, দাদা কী করেছিল সেটা নিয়ে না, আপনি সঠিকটা করছেন কিনা এটা নিয়ে আপনাকে প্রশ্ন করা হবে। আর ধর্মের ব্যাপারে যদি বলি, সত্য ধর্ম কোনটা, সত্য ধর্ম আপনি নিজেই খুঁজে বের করুন। সত্য ধর্ম আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি একজন অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, এটাই আপনার জন্য পরীক্ষা। আপনি অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, এটাই আপনার জন্য পরীক্ষা। আপনাকে সত্য ধর্মটা খুঁজে বের করতে হবে। সত্য ধর্মটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনার কাছে যদি কেউ ইসলামের দাওয়াত নিয়ে নাও যায়, তারপরেও আপনাকে সত্য ধর্মটা খুঁজে বের করতে হবে। এখন অনেকেই বলবেন, আমার কথা বলবেন, যে আপনি মুসলমানের পরিবারের সন্তান, সেই জন্য আপনি ইসলাম ধর্ম প্রচার করছেন। আপনি যদি হিন্দু বা মুসলিম অন্য কোনো হতেন, তাহলে আপনি সেটা করতেন, তাই না? আমাকে এটা বলতেন 2020 পর্যন্ত আমি মুসলমান ছিলাম এই জন্য যে আমার বাবা দাদা আমার ফ্যামিলি মুসলমান, সেজন্য আমি মুসলমান ছিলাম 2020 পর্যন্ত। কিন্তু 2020-এর পরে আমি নিজে যাচাই বাছাই করার পর, সঠিক ধর্ম খুঁজে বের করার পর, তারপরে আমি মুসলমান হয়েছি। মানে তারপরে আমি নিজ ইচ্ছায় মুসলমান, তারপর থেকে। কারণ 2020-এর পর থেকে আমি জানতে পেরেছি ইসলামই একমাত্র সত্য ধর্ম। তার আগে মুসলমান ছিলাম কারণ আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, ফ্যামিলি মুসলমান, এই জন্য। কিন্তু তারপরে আমি মুসলমান এই জন্য যে ইসলাম হচ্ছে একমাত্র পৃথিবীর বুকে সত্য ধর্ম। ইসলাম একমাত্র সত্য ধর্ম। আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন মেনে চলবে বা অন্য কোনো জীবন ব্যবস্থা চাইবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে সেটা গ্রহণ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র একটাই ধর্ম গ্রহণ করবেন, সেটা হচ্ছে ইসলাম। সুতরাং আপনি যদি ইসলামকে মেনে চলেন, তাহলে আপনি পরকালে নাজাত পেয়ে যাবেন, জান্নাত পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি ইসলামকে না মানেন, তাহলে আপনি জান্নাত থেকে জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আপনাকে জান্নাতে যেতে হলে অবশ্যই ইসলামকে মেনে চলতে হবে। আর যে প্রশ্নটা নিয়ে বলছিলাম, সেটা হচ্ছে যে তারা যে বলছে যে অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করালো কেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি শুধু মুসলিমদেরকেই সন্তান দান করতেন, তাহলে বিষয়টা অবিচার হয়ে যেত না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিনি কারোর উপর জুলুম করেন না, অবিচার করেন না, বিন্দু পরিমাণ অবিচার করেন না। যেটা বলা হচ্ছে সূরা কাফ, সূরা নম্বর 50, আয়াত নম্বর 29-এ। এই আয়াতটা দেখলে আপনারা দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি কারো ওপর অবিচার করবেন না। এখন আপনি অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন কারণ আপনার বাবা মা চেয়েছেন যে আপনি দুনিয়াতে আসবেন, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পাঠাচ্ছেন অমুসলিম পরিবারে। কিন্তু অমুসলিম পরিবারে পাঠাচ্ছেন এই জন্য যে আপনাকে অমুসলিম হয়েই থেকে যেতে হবে
ব্যাপারটা কিন্তু এরকম না। আল্লাহ আপনাকে অমুসলিম পরিবারে পাঠাচ্ছেন, সাথে সাথে আপনাকে উন্নত চিন্তা শক্তিও দিয়েছেন। আপনি এই উন্নত চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে সঠিক ধর্মটা খুঁজে বের করবেন, সঠিক কোনটা। আপনি জাস্ট নিরপেক্ষ হয়ে যান এবং দেখুন যে সঠিক কোনটা। সঠিক কোনটা এটা জাস্ট আপনি খোঁজাখুঁজি শুরু করে দেন এখন থেকে। আর যখনই আপনি খুঁজে পাবেন সঠিক ধর্মটা, সঠিক ধর্ম সেটা হচ্ছে যেটা হচ্ছে সৃষ্টিকর্তা একজনই, আর একজনেরই ইবাদত করতে হবে, দ্বিতীয় কারো ইবাদত করা যাবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116, এই দুটি আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন, শুধুমাত্র শিরকের গুনাহ ক্ষমা করবেন না। অর্থাৎ আপনি যদি শিরক করা অবস্থায় মারা যান, অর্থাৎ মূর্তি পূজা করা অবস্থায় মারা যান, তাহলে আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন। আপনাকে কেউ জাহান্নাম থেকে বের করতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন না। কিন্তু এখন যদি আপনি বের হয়ে আসেন এটা থেকে, আপনি যদি সঠিক ধর্মটা গ্রহণ করেন, ইসলাম ধর্ম যদি আপনি গ্রহণ করেন, তাহলে আপনার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন এবং আপনি হয়ে যাবেন মুসলিম। ইসলাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা, আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলমান। এখন আপনি জাস্ট এটা চিন্তা করবেন যে আপনি একজন মানুষ, আপনাকে আপনার সৃষ্টিকর্তা পাঠিয়েছেন, আপনাকে এখন সঠিকটা বের করতে হবে। আর নাস্তিক অমুসলিমরা যে ধরনের প্রশ্নটা করছে যে আল্লাহ কেন তাহলে অমুসলিম হিসেবে পাঠালেন, আল্লাহ তার দায়িত্ব পালন করছেন। এখন একজন অমুসলিম বাবা মা তারা চেয়েছে একটি সন্তান নিতে, তা আল্লাহ যদি এখন তাদেরকে সন্তান না দেয় তাহলে তো সেটা তাদের উপর অবিচার হবে। আল্লাহ জাস্ট সুবিচার করছেন সবার উপর। তারা সন্তান চেয়েছে, আল্লাহ দিয়েছেন। এখন আল্লাহ সবাইকে মুসলমান হিসেবে দিয়েছেন, মুসলমান হিসেবে মানে একটি সফটওয়্যার দিয়েছেন সবার মধ্যে, সেটা হচ্ছে তাও ঈশ্বর একজন, সৃষ্টিকর্তা একজন, একজনের ইবাদত করতে হবে, আর সৃষ্টিকর্তার সাথে কাউকে শরিক করা যাবে না। তো আল্লাহ আপনাকে অমুসলিম হিসেবে পাঠিয়েছেন, আপনার জন্য এটা পরীক্ষা। আর পরীক্ষা যত বড়, পুরস্কারটাও তত বড় হবে। যেমন আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন সেই পুরস্কারটা ছিল ছোট, কারণ পরীক্ষাটা ছিল অনেক সহজ, কারণ তার পুরস্কারটা ছিল ছোট, একটা জাস্ট কলেজে ভর্তি হওয়া যাবে। এরপরে যখন আমরা এইচএসসি পরীক্ষা দিলাম, এই পরীক্ষাটা তুলনামূলক কিছুটা কঠিন এসএসসির চাইতে, কারণ পুরস্কারটা আর একটু বড়, যে এই পরীক্ষার পরে আমি মেডিকেল বা অন্যান্য জায়গায় পরীক্ষা দেওয়ার সুযোগটা পাবো। এরপর যখন আমরা মেডিকেল পরীক্ষা দিলাম তখন এই পরীক্ষাটা হচ্ছে আরও কঠিন, অনেক কঠিন, কারণ এই পুরস্কারটা অনেক বড়, তাই না? তো পরীক্ষাটা যত কঠিন হবে তত বড় হবে আপনার পুরস্কার। আপনি অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, এখন আপনার জন্য এটা পরীক্ষা, আপনার জন্য এটাই পরীক্ষা যে আপনি সঠিক ধর্মটা গ্রহণ করে তারপর মৃত্যুবরণ করছেন কিনা। কিন্তু আপনি যদি সঠিক ধর্ম গ্রহণ করার আগেই মৃত্যুবরণ করেন তাহলে সেটা আপনার ব্যর্থতা। আর কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন অমুসলিমদের যখন জাহান্নামে নিক্ষেপ করবেন, তখন কিন্তু তারা বলবে না যে আমাদের উপর অবিচার হচ্ছে, এটা কিন্তু তারা বলবে না। তারা বলবে আমাকে ক্ষমা করুন। তারা আল্লাহর বিচারের সাথে একমত, কারণ তার কাছে সত্য ধর্ম পৌঁছাল, কিন্তু সে সেটা গ্রহণ করেনি, সেটা তার দোষ। এখন আমি আপনাকে দাওয়াত দিলাম যে আপনি ইসলাম গ্রহণ করুন, কিন্তু আপনি যদি ইসলাম গ্রহণ না করেন তাহলে সেটা আপনার দোষ। আপনি তখন জাহান্নামে গেলে সেটা আর আল্লাহকে দোষ দিতে পারবেন না যে আল্লাহ কেন আপনাকে জাহান্নামে ফেলছেন বা কেন আপনাকে অমুসলিম হিসেবে জন্মগ্রহণ করালেন, তাই না? আপনাকে আল্লাহ একটা ব্রেন দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, আপনাকে সেটা দিয়ে জাস্ট যাচাই করতে হবে যে আমি যে ধর্মটা পালন করছি সেটা সঠিক কিনা। যদি সেটা সঠিক না হয় তাহলে সঠিক কোনটা, সঠিক ধর্ম তো আপনাকে খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে মেন কথা। তো আপনি যখন সঠিক ধর্মটা খুঁজে বের করবেন তারপরেই আপনি সফল হবেন ইনশাল্লাহ। আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, তো যাই হোক আপনারা দেখবেন ভালো মতো, জানি না বুঝাতে পেরেছি কিনা। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।
আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে সুদ এবং এর ভয়াবহতা সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। তো এই সুদ যে কতটা ভয়াবহ সেটা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে এই সুদ জিনিসটা আসলে কি। যে ঋণদাতার জন্য এক্সট্রা কোনো মুনাফা নিয়ে আসে, অর্থাৎ আমি একজনকে 5,000 টাকা দিলাম এবং তাকে বললাম আগামী মাসে আমি টাকাটা ফেরত দেবো, কিন্তু সাথে 200 টাকা বেশি দিতে হবে। এই যে এক্সট্রা 200 টাকা, এটা হচ্ছে সুদ। ইসলামে সব ধরনের সুদই হারাম, হোক সেটা ইন্টারেস্ট, মুনাফা বা ফিনান্সিয়াল চার্জ, যে নামেই ডাকা হোক, সুদ, সরল সুদ বা চক্রবৃদ্ধি হারে যে সুদ খাওয়া হয় সেটা, এই ধরনের প্রতিটা সুদই হচ্ছে ইসলামে হারাম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 275, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় বিক্রয়কে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। এখান থেকে স্পষ্ট সুদ হারাম, সব ধরনের সুদই হারাম। এরপর যদি আমরা দেখি যে সুদকে বলা হয়েছে 60টি ধ্বংসাত্মক পাপের মধ্যে একটি। যদি আপনারা পড়েন সহিহ বুখারী হাদিস নম্বর 2766, এই হাদিসে উল্লেখ করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাকো। তখন সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, এই 7টি ধ্বংসাত্মক কাজ কি কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর সাথে শরীক করা, জাদু করা, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, 4 নম্বর হচ্ছে সুদ খাওয়া, 5 নম্বর হচ্ছে এতিমের সম্পদ আত্মসাৎ করা, 6 নম্বর হচ্ছে জিহাদের ময়দান থেকে পলায়ন করা, এবং 7 নম্বর হচ্ছে সতী মুমিন নারীদের প্রতি অপবাদ দেওয়া। তো এই হচ্ছে 7টি ধ্বংসাত্মক কাজ, যার মধ্যে একটি হচ্ছে সুদ। এছাড়াও সুদ সংশ্লিষ্ট মানে সুদের সাথে জড়িত সবাই অপরাধী, সবাই অভিশপ্ত। যদি আপনারা পড়েন সুনান তিরমিজি হাদিস নম্বর 1206, সেখানে উল্লেখ করা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, যে সুদের সাক্ষী থাকে এবং যে এই সুদের সব কিছু লিখে রাখে, এরা সবাই অভিশপ্ত। এদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। তাহলে দেখুন সুদ করাটা ভয়াবহ হতে পারে। এরপরে যদি আমরা দেখি, মানুষ মনে করে যে সুদ যদি খাই তাহলে আমাদের সম্পদটা বৃদ্ধি পাবে, কিন্তু সুদ খেলে হয়তো সম্পদ বৃদ্ধি পাবে, এটা মানুষের ধারণা, কিন্তু এখানে কোনো বরকত থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 276, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত করেন, আর আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না। এটা হচ্ছে সূরা বাকারা সূরা নম্বর 2 নম্বর 276। এছাড়াও যদি আপনারা দেখেন সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 39, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে সুদ তোমরা দিয়ে থাকো যেন তা মানুষের সম্পদের সঙ্গে মিশে তা বেড়ে যায়, কিন্তু আল্লাহর কাছে তা বাড়ে না। অর্থাৎ সুদের যে সম্পদ, এটা কখনোই বৃদ্ধি পায় না। এবং এরপর যদি আমরা দেখি, সুদখোর হচ্ছে আল্লাহ এবং রাসূলের সাথে স্বয়ং যুদ্ধে লিপ্ত। সুদখোর স্বয়ং আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত রয়েছে। তাহলে চিন্তা করুন এটা কতটা ভয়াবহ। এবং এটা কোথায় উল্লেখ করা আছে? এটা উল্লেখ করা আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 278 এবং 279। এই দুটি আয়াত যদি আপনারা পড়েন তাহলে সেখানে স্পষ্টভাবে দেখতে পাবেন। যেমন 278 নম্বর আয়াতটা যদি পড়েন তাহলে সেখানে উল্লেখ করা আছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন এবং শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের
যে বকেয়া রয়েছে সেটা পরিত্যাগ করো যদি তোমরা মুমিন হও। এবং এর পরের আয়াত অর্থাৎ 279 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে কিন্তু যদি তোমরা সেটা না করো তাহলে আল্লাহ ও রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও। তাহলে চিন্তা করুন এই সুদ কতটা ভয়াবহ যে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত করে দিচ্ছে। এই সুদের আরও ভয়াবহতা যদি দেখতে চান তাহলে এবার হাদিসটা শুনুন। আর একটি হাদিস, মুসান্নাফে আব্দুর রাজ্জাক 15,345 নম্বর হাদিস। এই হাদিসটা যদি আপনারা পড়েন তাহলে সুদের ভয়াবহতা সম্পর্কে জানতে পারবেন। সুদ বলা হয়েছে, সুদ ৭৭ প্রকার পাপের সমষ্টি, তার মধ্যে সর্বনিম্ন হলো নিজের মায়ের সাথে জেনা করা, ব্যভিচার করা, এটা হচ্ছে সর্বনিম্ন। তাহলে চিন্তা করুন সুদ কতটা জঘন্য এবং ভয়াবহ পাপ। এবং এরপরে আরও একটি হাদিস, এবং এটা উল্লেখ রয়েছে মুসনাদ আহমদ 21,957 নম্বর হাদিস। এখানে উল্লেখ করা হয়েছে সুদ থেকে অর্জিত 1 দিরহাম পরিমাণ 36 বার ব্যভিচার করার সমতুল্য পাপ। অর্থাৎ 36টা মেয়েকে ধর্ষণ করলে যে পাপ হবে, 1 দিরহাম সুদ খেলেও সেই সমপরিমাণ পাপ হবে। তাহলে চিন্তা করুন এই সুদ কতটা ভয়াবহ হতে পারে। মানে এই সুদের ব্যাপারে যত ভয়াবহ শব্দগুলো ব্যবহার করা হয়েছে আমার মনে হয় অন্য কোনো পাপের ক্ষেত্রে তা ব্যবহার করা হয়নি। এরপর যদি আরও একটি আয়াত আপনারা লক্ষ্য করেন, সেটা হচ্ছে সূরা ইমরান, সূরা নম্বর 3, আয়াত নম্বর 130। এই আয়াতে উল্লেখ করা হয়েছে তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলকাম হও। এখন অনেকে বলবেন যে এখানে শুধু চক্রবৃদ্ধি হারে সুদ খেতে নিষেধ করা হয়েছে, কিন্তু না, এটার মূল ব্যাপার যেটা সেটা হচ্ছে যে সময় পবিত্র কোরআন নাজিল করা হয় সে সময় আরব দেশে এই চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়ার একটি প্রথা ছিল। সেটাকে দূর করার জন্যই আলাদা এবং স্বতন্ত্রভাবে এই আয়াতটি নিয়ে আসা হয়েছে। এখন এই আয়াতটা দেখে অনেকে বলে যে শুধুমাত্র চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া হারাম, কিন্তু না, অন্যান্য আয়াত 275 নম্বর আয়াত সূরা বাকারার, সেখানে তো স্পষ্ট হবে যে কোনো প্রকার সুদকে হারাম করে দেওয়া হয়েছে। এই বিষয়টা একটু ভালো মতো লক্ষ্য করুন। এবার দেখুন এই সুদখোরের শাস্তি কীরূপ। যদি আপনারা সুদখোরের শাস্তি সম্পর্কে জানতে চান তাহলে এবার শুনুন। কবরের আযাবে সুদখোরের যে শাস্তি বর্ণনা করা হয়েছে সেটা হয়েছে যে তাকে লাল রক্তের নদীতে ফেলে দেওয়া হবে এবং সে রক্তের নদীতে সাঁতার কাটতে থাকবে এবং থেকে উঠে আসতে চাইবে, কিন্তু একজন ফেরেশতা তাকে পাথর নিক্ষেপ করে আবার সেই রক্তের নদীতে আবার পাঠিয়ে দেবে। এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এটা হচ্ছে কবরের শাস্তি, কবরের আযাব। এবং এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে, হাদিস নম্বর 1386। তাহলে চিন্তা করুন তার শাস্তি কতটা ভয়াবহ হতে পারে। আর একটি শাস্তি সম্পর্কে বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে সূরা বাকারা সূরা নম্বর 2, আয়াত নম্বর 275। এই আয়াতটা যদি সম্পূর্ণভাবে পড়েন তাহলে সুদখোরের শাস্তি সম্পর্কে জানতে পারবেন ভালো মতো। তো আয়াতটাতে কি উল্লেখ করা আছে আমরা এবার দেখি। যারা সুদ খায় তারা তার নেই যাদেরকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। অর্থাৎ সুদখোর কিয়ামতের দিন পাগল হিসাবে উঠবে। আর এই পাগল হিসাবে ওঠার কারণেও পরে বর্ণিত হয়েছে। তখন আল্লাহ বলছেন এটা এই জন্য যে তারা বলতো ক্রয় বিক্রয় তো সুদের মতোই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় বিক্রয়কে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। শেষে বলা হচ্ছে যে এই যারা সুদ খেতেই থাকবে, এরপরেও যারা সুদ খাওয়া ছাড়বে না, তারা আগুনের অধিবাসী, জাহান্নামের অধিবাসী, এবং সেখানে তারা স্থায়ী হবে। তাহলে চিন্তা করুন এই সুদ কতটা ভয়াবহ হতে পারে। আজকে সম্পূর্ণ আলোচনা থেকে আপনারা কি বুঝলেন? সুদ হচ্ছে মারাত্মক লেভেলের ভয়াবহ একটা পাপ, এবং এই সুদ থেকে আমরা বেশিরভাগ মানুষই সুদের সাথে জড়িত। বিভিন্ন মাধ্যমে আজকাল সুদ খাওয়া হচ্ছে। বর্তমানে তো বিকাশ, নগদ, রকেট ইত্যাদিতেও সুদ দেওয়া হয়, ইন্টারেস্ট হিসাবে দেওয়া হয় যে আপনি এত টাকা ইন্টারেস্ট পেয়েছেন। যদি আমি এ পর্যন্ত পাইনি, কিন্তু অনেকে পেয়ে থাকে যে আপনাকে এত টাকা ইন্টারেস্ট দেওয়া হলো। তো এটা বন্ধ করা যায়
আপনারা সেটা বন্ধ করে নেবেন ইনশাল্লাহ, আশা করি। কারণ আপনার সুদের ভয়াবহতা সম্পর্কে জানতে পারলেন। তো এরপরেও যারা এখনও যারা সুদ খেয়েই চলেছে, তারা যদি ছেড়ে দেয় এবং তওবা করে ফিরে আসে, তাহলে ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন। আর সুদ খাওয়া যেহেতু হারাম, আর হারাম ভক্ষণ করলে কিন্তু ইবাদত কবুল হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্তই হচ্ছে হালাল উপার্জন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে, উল্লেখ করা আছে সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 51, তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো এবং সৎকর্ম করো। এবং আরও একটি হাদিস এই হালাল উপার্জন সম্পর্কে বলা হয়েছে সহিহ বুখারীতে, হাদিস নম্বর 7430। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বৈধ জীবিকা থেকে আহার না করে যদি ইবাদত করা হয় তাহলে সেই ইবাদত কবুল হয় না। অর্থাৎ হালাল উপার্জন ছাড়া ইবাদত কবুল হয় না। তাহলে যদি আপনি হারাম ভক্ষণ করে আল্লাহর কাছে দোয়া করতেই থাকেন, তাহলে কিন্তু সে দোয়া কবুল হচ্ছে না। যতই আপনি নামাজ পড়েন, সে নামাজ কিন্তু কবুল হবে না, কারণ আপনি সুদ অর্থাৎ হারামের সাথে জড়িত। তো আজকের এই ভিডিওটি যারা দেখছেন এবং দেখলেন, তাদের মধ্যে যারা সুদের সাথে জড়িত বিভিন্নভাবে, তারা আশা করি আজকে থেকেই সুদ খাওয়া বন্ধ করবেন এবং তওবা করে ফিরে আসবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হালাল উপার্জন করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে নামাজের গুরুত্ব এবং নামাজ পরিত্যাগ করার ভয়াবহ পরিণতি। নামাজের গুরুত্ব অনেক। যদি নামাজের গুরুত্ব নিয়ে বলি, প্রথমে যদি পবিত্র কোরআন থেকে বলি, আল্লাহ পবিত্র কোরআনে মোট 80টিরও বেশি আয়াতে বলেছেন তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ পড়ো। 80টিরও বেশি আয়াতে বলা হয়েছে। যেমন উল্লেখ করা আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 43, উল্লেখ করা আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 45। এছাড়া উল্লেখ করা আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 110। এছাড়া উল্লেখ করা আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 83। উল্লেখ করা আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 153। এছাড়া উল্লেখ করা আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 238। উল্লেখ করা আছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 77। উল্লেখ করা আছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 103। এই আয়াতে বলা হচ্ছে নিশ্চয় মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে নামাজ পড়া ফরজ। এছাড়া উল্লেখ করা আছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 12। এছাড়াও আছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 55। উল্লেখ করা আছে সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 72। উল্লেখ করা আছে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 92। এছাড়া উল্লেখ করা আছে সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 177। উল্লেখ করা আছে সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 3। এছাড়াও আরও অসংখ্য আয়াত রয়েছে যেখানে বলা হয়েছে তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো। আল্লাহ অর্ডার দিয়েছেন আমাদের নামাজ পড়তে। আর নামাজ, সলাত, ঈমান আনার পর সলাত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজের গুরুত্ব যদি আরও বোঝাতে চাই, তাহলে নামাজ হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 2 নম্বরে হচ্ছে নামাজ। যদি আপনারা পড়েন সহিহ বুখারী খণ্ড নম্বর 1 কিতাবুল ঈমান হাদিস নম্বর 8, এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। 1 নম্বর হচ্ছে এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এবং 2 নম্বরে রয়েছে সলাত আদায় করা। 3 নম্বরে রয়েছে যাকাত প্রদান করা। 4 নম্বরে রয়েছে সিয়াম পালন করা রমজানের। 5 নম্বরে রয়েছে হজ করা। এই হলো ইসলামের 5টি স্তম্ভ, যার দ্বিতীয়টি হচ্ছে সলাত। অন্যান্য ইবাদত আল্লাহ ফরজ করেছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। কিন্তু সলাত এমন একটি ইবাদত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ করেছেন মিরাজের রাতে। যদি আপনারা পড়েন সহিহ বুখারী খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 349,
এইখানে মিরাজের ঘটনাটা উল্লেখ করা আছে এবং এখানে আরও উল্লেখ করা আছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল। তখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসছিলেন। সে সময় মুসা আলাইহিস সাল্লাম বললেন, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। তখন তিনি আবার ফিরে গেলেন আল্লাহর কাছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে আরও কমিয়ে আনা হলো, তারপরে 45 ওয়াক্ত হলো। এভাবে কমতে কমতে সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এবং তারপরে মুসা আলাইহিস সাল্লাম বললেন, আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজে পড়তে পারবে না। তখন তিনি মুসা আলাইহিস সাল্লাম আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেতে বললেন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার লজ্জা করছে যেতে, যে আমার উম্মত মাত্র 5 ওয়াক্ত নামাজে পড়তে পারবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমার ফরজ প্রতিষ্ঠিত হলো, আর যদিও নামাজ 5 ওয়াক্ত, তবে এর পুরস্কার থাকবে 50 ওয়াক্তের সমানই। তাহলে 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি তাহলে 50 ওয়াক্ত নামাজের সমানই সব পাওয়া যাবে। তাহলে দেখুন নামাজের গুরুত্বটা কত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটার জন্য সরাসরি সপ্তম আসমানে নিয়ে গিয়ে তারপরে ফরজ করেছেন, অর্থাৎ জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নয়, ডাইরেক্ট ফরজ করেছেন। অন্যান্য ইবাদত ফরজ করেছেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। এরপর আরও একটি হাদিস, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার 1815 এবং সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 1800। এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি ওযু করে তখন যখন তার হাত ধৌত করে তখন তার হাতে যতগুলো পাপ ছিল সেগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এরপর বলছেন যখন সে মুখমণ্ডল ধৌত করে তখন তার মুখে যতগুলো গুনাহ ছিল সেগুলো ধুয়ে পড়ে যায়। এভাবে যখন পা ধৌত করে তখন পায়ের গুনাহগুলো ধুয়ে পড়ে যায়, অর্থাৎ সব গুনাহ সাফ হয়ে যায়। এবং এরপর যদি সে উত্তমরূপে নামাজ আদায় করে তাহলে সে জন্মদিনের মতো নিষ্পাপ হয়ে যায়। এবং এরপর আরও একটি হাদিস, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার 466 এবং ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 469। এখানে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তমরূপে ওযু করে তার সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়, এমনকি তার নখের ভিতরে যদি কোনো গুনাহ থেকে থাকে সেটাও ক্ষমা হয়ে যায়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা উল্লেখ করা হয়েছে সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 114। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা সালাত আদায় করো, নিশ্চয় ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। অর্থাৎ সালাতের মাধ্যমে আপনার পাপগুলো ক্ষমা হয়ে যাচ্ছে। এবং আরও একটি হাদিস, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে হাদিস নম্বর 528। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের বাড়ির পাশে যদি কোনো একটি পুকুর থাকে আর সেই পুকুরে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? তখন সাহাবারা বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজের বিষয়টাও এরকমই, যদি কেউ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তার কোনো গুনাহ থাকতে পারে না। এবং আরও একটি হাদিস, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 527। এখানে বলা হচ্ছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বোত্তম আমল কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যথাসময়ে নামাজ পড়া। এবং সুনান আবু দাউদের 495 নম্বর হাদিসে উল্লেখ করা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর হবে তখন তাকে নামাজের নির্দেশ দিবে, আর যখন তার বয়স 10 বছর হবে এবং এরপরও যদি সে নামাজ না পড়ে তাহলে তাকে এই জন্য তাকে প্রহার করবে, মারবে। অর্থাৎ নামাজ একমাত্র ইবাদত যার জন্য শরীয়তে মারার হুকুম আছে। 10 বছরের বাচ্চা যদি নামাজ না পড়ে তাহলে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রহার করতে বলেছেন। তাহলে চিন্তা করুন এই নামাজ কতটা গুরুত্বপূর্ণ, যে একটা 10 বছরের বাচ্চা যদি নামাজ না পড়ে তাহলে তাকে প্রহার করতে বলেছেন। এবং আরও একটি বিষয়, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 553। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়।
তাহলে চিন্তা করুন নামাজ কতটা গুরুত্বপূর্ণ। যে মাত্র এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যায়, সেটা হচ্ছে আসরের নামাজ, তাহলে আমল নষ্ট হয়ে যায় সব। এবং আরও একটি হাদিস, এটা উল্লেখ করা আছে জামিয়া তিরমিজিতে, হাদিস নম্বর 416। এখানে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজরের পূর্বের 2 রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। তাহলে দেখুন মাত্র 2 রাকাত সুন্নত নামাজ, এটাই কতটা গুরুত্বপূর্ণ, মূল্যবান। তাহলে ফরজ সালাতের মূল্য কতটা হতে পারে জাস্ট কল্পনা করুন, কল্পনাও করা যাবে না, এতটা গুরুত্বপূর্ণ। আরও একটি হাদিস, এটা উল্লেখ করা আছে সুনান নাসাইতে, হাদিস নম্বর 856, এবং মিসকাত হাদিস নম্বর 1153। এখানে বলা হচ্ছে মিজান নামক একজন সাহাবী, তিনি একদিন মসজিদের সামনে এসেছেন নামাজরত অবস্থায়। নামাজ পড়া শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি কি নামাজ পড়নি? তখন সে মিজান সাহাবী বলল যে আমি তো বাসায় নামাজ পড়ে এসেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি মুসলমান নও যে নামাজ চলছে আর তুমি বাসায় নামাজ পড়ে এখানে চলে এসেছো? অর্থাৎ দেখুন, ওই ব্যক্তি নামাজ পড়েছে বাসায়, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন তুমি কি মুসলমান নও? তাহলে চিন্তা করুন নামাজ কতটা গুরুত্বপূর্ণ। এবং আরও একটি হাদিস, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার 1117 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি না পারো তাহলে বসে পড়ো, তাও যদি না পারো তাহলে শুয়ে নামাজ পড়ো। তাহলে দেখুন নামাজ কোনো মুহূর্তেই আপনার ক্ষমা নেই, দাঁড়িয়ে পড়তে হবে, বসে পড়তে হবে, বসে না পড়তে পারলে শুয়ে পড়তে হবে। এবং আরও একটি বিষয়, এটা উল্লেখ করা হচ্ছে সূরা নিসা, সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 102। এখানে বলা হচ্ছে যখন তোমরা যুদ্ধে থাকবে, যুদ্ধে সে সময়ও তোমার নামাজ মাফ হয়নি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে যখন তোমরা যুদ্ধে থাকবে তখন তোমার সাথে একজন 1 রাকাত নামাজ পড়বে এবং বাকিরা প্রোটেক্ট করবে। অর্থাৎ যুদ্ধের সময়ও নামাজ মাফ করা হয়নি। তাহলে নামাজের গুরুত্বটা কত একবার চিন্তা করুন। এবার নামাজ না পড়ার পরিণতি নিয়ে কিছু বলি। প্রথমে বলি যারা নামাজি কিন্তু নামাজ ঠিকভাবে পড়ে না, একদিন পড়ে 2 দিন পড়ে না, এভাবে তাদের ব্যাপারে বলা হচ্ছে সূরা মাউন, সূরা নম্বর 107 আয়াত 4 থেকে 7। এখানে যদি পড়েন, দুর্ভোগ সেই সব নামাজিদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে অসচেতন, যা তারা লোক দেখানোর জন্য করে, তাদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম। এবং একই কথা আরও বলা হয়েছে সূরা নিসা, সূরা নম্বর 4 আয়াত নম্বর 142-এ, যে মুনাফিকদের নামাজ, তারা যখন নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়। এই তো গেল নামাজিদের ব্যাপারে। আর বেনামাজিদের ব্যাপারে যারা নামাজ টোটালি পড়ে না, অর্থাৎ শুধু জুম্মার দিন একবার পড়ে বা ঈদের দিন পড়ে, বাকি 5 ওয়াক্ত নামাজের কোনো খোঁজ খবর নাই, তাদের ব্যাপারে এবার শুনুন কি বলা হয়েছে। প্রথমেই বলা হয়েছে পবিত্র কোরআনে, এটা উল্লেখ করা হয়েছে সূরা মুদাসসির, সূরা নাম্বার 74 আয়াত 42 এবং 43। ফেরেশতারা জিজ্ঞেস করবে যে কিসে তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করালো? তখন তারা বলবে আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। অর্থাৎ জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হচ্ছে নামাজ পড়তাম না। এবং যারা সালাত আদায় করে না তাদের ব্যাপারে হাদিসে কুফর শব্দ ব্যবহার করা হয়েছে, কাফের বা কুফর ইত্যাদি। যদি পড়েন সহিহ মুসলিম কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 148 এবং 149, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের এবং কাফের তাদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করা। বান্দা শিরক এবং কুফরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত পরিত্যাগ করা। এবং আরও বলা হয়েছে, এই কথাটা উল্লেখ করা আছে সুনান নাসাইতে, হাদিস নাম্বার 463 এবং 464-তে, যে আমাদের এবং কাফেরদের মধ্যে পার্থক্যকারী আমল হচ্ছে সলাত। এবং আরও উল্লেখ করা আছে জামিয়া তিরমিজিতে, হাদিস নাম্বার 2618, এখানে বলা হচ্ছে কুফর ও ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে সলাত ত্যাগ করা।
তাহলে দেখুন, ইমান, আপনি যে ইমান এনেছেন কালেমা পড়ে, এই ইমান এবং কুফর এর মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ পরিত্যাগ করা। অর্থাৎ যদি আপনি সলাৎ পড়েন, নামাজ পড়েন, তাহলে আপনি মুসলমান, যদি না পড়েন তাহলে আপনি মুসলমান নন। এবং এই কথা আরও স্পষ্টভাবে বলা হয়েছে সুনানে ইবনে মাজাতে, হাদিস নাম্বার 1078, 1079 এবং 1080। 1079 নম্বর হাদিস, এখানে বলা হয়েছে বান্দা শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ ত্যাগ করা। যে ব্যক্তি সলাৎ ছেড়ে দিল সে কুফরি করলো। এবং 1080 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে যে ব্যক্তি সলাৎ ত্যাগ করলো সে অবশ্যই শিরক করলো। শিরক, কুফর ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়েছে। আর কাফেরদের জন্য, যারা কুফরি করবে তাদের জন্য জান্নাত হারাম, এটা উল্লেখ করা হয়েছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 72। আর শিরক, এই শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, এছাড়া অন্যান্য গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন। যেমন উল্লেখ করা হয়েছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48, এবং উল্লেখ করা হয়েছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 116। এখানে বলা হয়েছে আল্লাহ ক্ষমা করবেন না তার সাথে শরিক করার গুনাহ, এছাড়া তিনি অন্যান্য যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন। তাহলে যারা নামাজ পড়ছে না তাদের ব্যাপারে কত কঠিনভাবে শব্দ ব্যবহার করা হয়েছে হাদিসে, যে নামাজ যদি না পড়ে তাহলে সে কাফের, মুসলমান নয়। অর্থাৎ যদি আপনি নামাজ ঠিকমতো না পড়েন আপনার ইমানই নাই। যেমন জামিয়া তিরমিজির 2622 নম্বর হাদিসে উল্লেখ করা আছে, সাহাবিগণ অন্য কোনো আমল ছেড়ে দিলে কাফের মনে করতেন না, শুধু কাফের মনে করতেন যে সালাত ছেড়ে দিত তাদেরকে। অর্থাৎ সালাত ছেড়ে দিলেই কেউ কাফের, এটা মনে করতেন সাহাবারা। জামিয়া তিরমিজির 2622 নম্বর হাদিস। এবং আরও একটি বিষয়, কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাতের। এটা উল্লেখ করা আছে সুনান নাসাই হাদিস নাম্বার 465-তে। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব সালাতের নেওয়া হবে। যদি সালাত আপনার ঠিক থাকে তাহলে বেঁচে যাবেন, আর সালাত ঠিক না থাকলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। আজকে সংক্ষিপ্তভাবে সালাত নিয়ে কিছু কথা বলার চেষ্টা করলাম, তবে আপনারা চেষ্টা করবেন নামাজ পড়ার নিয়মিত। আর অনেকেই বলে থাকেন যে আমরা 4 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু ফজরের নামাজটা পড়া হয় না। এটা এরকম হয়ে গেল যে, বিষয়টা এরকম হয়ে গেল যে আমার পরীক্ষায় 6টি সাবজেক্ট আছে, 6টি সাবজেক্ট আছে, আমি 5টি সাবজেক্টে একদম A+ পেয়ে এনেছি, 99% মার্কস পেয়ে নিয়েছি, কিন্তু একটি সাবজেক্টে আমি ফেল করেছি। তাহলে টোটাল রেজাল্টটা কী আসবে? ফেল। অর্থাৎ আপনি 5 ওয়াক্ত নামাজ যদি না পড়েন, 4 ওয়াক্ত পড়েন, তাহলে আপনি নামাজই পড়েননি। বুঝেছেন? 4 ওয়াক্ত নামাজ পড়লে আপনি বেনামাজি, 4 ওয়াক্ত নামাজ পড়লেও বেনামাজি। নামাজ হবে 5 ওয়াক্ত, কারণ একটি বিষয় যদি আপনি ফেল করেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট পাস আসবে না। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন তাহলে এইটা আপনার 50 ওয়াক্ত নামাজের সমপরিমাণ সওয়াব হবে। আর যারা ঠিকঠাক মতো সালাত আদায় করতে পারেন না তাদের জন্য আমি এই বইটা সাজেস্ট করছি। এই বইটা হচ্ছে সালাত পরিত্যাগকারীর বিধান। এই বইটা যদি আপনারা পড়েন এবং এই বই যদি আপনারা পড়েন তাহলে ইনশাআল্লাহ আপনি নামাজ পড়তে বাধ্য হবেন। কারণ এই বই থেকে একদম কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত যে আপনি যদি নামাজ ছেড়ে দেন তাহলে আপনি কাফের, মুসলমান নন। এবং আরও একটি বই আপনারা পড়তে পারেন, এটা হচ্ছে আমার সালাত ছুটে গেল। এই বইটাও যদি আপনারা পড়েন তাহলে ইনশাআল্লাহ আশা করি নামাজের প্রতি আপনাদের মনোযোগ আসবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে ভবিষ্যতে কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।